কৃষ্ণা হরি বলে রাধে রাধে। ওয়েলকাম টু ব্যাক রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। অনেকদিন ধরেই ভিডিও দেওয়া হচ্ছে না, অনেক কারণেই। তো যাই হোক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই জগতে অর্থাৎ ব্রহ্মাণ্ডে 3 ধরনের কর্ম রয়েছে। সেই কর্মগুলো কি? পাপ কর্ম, পুণ্যকর্ম এবং ভক্তি কর্ম। পুণ্যকর্মের ফলে সুখ লাভ হয়, পাপ কর্মের ফলে দুঃখ লাভ হয় এবং ভক্তি কর্ম করার ফলে আনন্দ লাভ হয়। পুণ্য অর্জিত হলে আমরা স্বর্গসুখ লাভ করতে পারি, পাপ অর্জিত হলে বা পাপ কর্ম করার ফলে আমরা নরক যন্ত্রণা ভোগ করতে পারি এবং ভক্তি কর্ম করার ফলে আমরা বৈকুণ্ঠ ধামে যেতে পারি, অর্থাৎ যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। তো এখন কথা হচ্ছে, এই যে পাপ কর্ম, পুণ্যকর্ম এবং ভক্তি কর্ম, এই তিনটার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে ভক্তি কর্ম। ভক্তি কর্মটা কি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্য যে কর্মগুলো করা হয় সেগুলোই হচ্ছে ভক্তি কর্ম। আর বাকি যে দুইটি কর্ম রয়েছে সেগুলো হচ্ছে আমাদের বন্ধনের কারণ, পাপ কর্ম এবং পুণ্যকর্ম। পুণ্যকর্ম করার ফলে আমরা স্বর্গে যাব, স্বর্গ সুখ ভোগ করব, তারপর আবার পৃথিবীতে ফিরে আসব। পাপ কর্ম করার ফলে আমরা নরক যন্ত্রণা ভোগ করব এবং নরক যন্ত্রণা ভোগ করার পরে আবার পৃথিবীতে ফিরে আসব। কিন্তু ভক্তি কর্ম করার ফলে আনন্দ লাভ করব এবং বৈকুণ্ঠ ধামে গমন করব এবং সেখানে গেলে আর এই জড়জগতে আসতে হয় না। আর এই জড়জগতে আসলে আমাদের 4 ধরনের দুঃখ পেতে হয়: জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। অর্থাৎ এই 4 ধরনের যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাব যদি আমরা ভক্তি কর্ম করি। তার জন্য আমাদের উচিত আমরা কি কর্ম করব? ভক্তি কর্ম করব, তাহলে আমাদের মুক্তি হবে। তাহলে ভক্তি কর্মটা কি বললাম? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্য যে কর্মটা করি সেটা হচ্ছে ভক্তি কর্ম। তাহলে অবশ্যই আপনারা পাপ কর্ম, পুণ্যকর্ম বাদ দিয়ে ভক্তি কর্ম করবেন, অর্থাৎ সব কিছু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন, তাহলেই আপনার কর্মগুলো হয়ে যাবে ভক্তি কর্ম। হরি বল।